আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। তো বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় এবং বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, শুধু এটাকে আমরা যতটা পারি সংক্ষিপ্ত আলোচনা করতে, মূল মেসেজটা শুধু আপনাদেরকে দিব। বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটা ব্যাংক যে ব্যাংকের মূল কাজ হলো আমানতকারী আমানত সংগ্রহ করা এবং ঋণ দেওয়া। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে হলো মুনাফা অর্জন করা। তো যেহেতু আমরা জানি ব্যবসা বাণিজ্যের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তো বাণিজ্যিক ব্যাংক বাণিজ্য করার উদ্দেশ্যে মূলত ব্যাংকিং ব্যবসা আসে, এই জন্য তাদেরও মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আমরা এখন বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যটাকে আমরা কয়েকটা পয়েন্ট আকারে ভাগ করেছি, সেই পয়েন্টগুলো একটু বোর্ডে দেখাচ্ছি। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট হলো গঠন, 2 নম্বর পয়েন্ট হলো শাখা ব্যাংকিং ব্যবস্থা, 3 নম্বর পয়েন্ট হলো মালিকানা, 4 নম্বর পয়েন্ট হলো বিনিময় মাধ্যম সৃষ্টি, 5 নম্বর পয়েন্ট হলো আমানত গ্রহণ ও ঋণদান, 6 নম্বর পয়েন্ট হলো তালিকাভুক্ত ব্যাংক, 7 নম্বর পয়েন্ট হলো মুনাফা অর্জন, 8 নম্বর পয়েন্ট হলো ঋণ আমানত সৃষ্টি, 9 নম্বর পয়েন্ট হলো সেবাধনী প্রতিষ্ঠান। তো প্রথমে আমরা গঠন নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের গঠন বলতে গেলে হলো যে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমটা কি ধরনের হবে, এটা ব্যবসা বাণিজ্যটা মানে কোন পরিসরে হবে, এটা মূলত খুবই একটা সহজ একটা প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে হলো যে 1991 সালে ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকটা গঠন করা হয়ে থাকে। তো আমরা 1991 সালে ব্যাংকিং আইনটা যদি একটু আমরা জানতে চাই, তাহলে আমরা বই থেকে বা অনলাইন থেকেও জানতে পারবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে বাণিজ্যিক ব্যাংক গঠনটা কি ধরনের হতে পারে। তো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, শাখা ব্যাংকিং ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক মূলত একটি শাখা ব্যাংকিং ব্যবস্থা। মূলত ম্যাক্সিমাম বাণিজ্যিক ব্যাংকগুলো বা সবগুলি বাণিজ্যিক ব্যাংকগুলো তার অনেকগুলো শাখা থাকে। শাখাগুলো এই জন্য থাকে যেন গ্রাহক খুব সহজেই তার আমানতের একটা অংশ ব্যাংকে রাখতে পারে, সেটা বিভিন্ন হিসাবের মাধ্যমে। আবার ব্যাংকও যেন বিভিন্ন শাখার মাধ্যমে সহজভাবে ঋণ প্রদান করতে হবে। এই ক্ষেত্রে কি হবে, বিভিন্ন শাখা যখন একটা ব্যাংকে থাকবে, সেই শাখাগুলি যখন বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকবে, তখন সেই অঞ্চলের মানুষগুলো তাদের আমানতগুলো ব্যাংকে রাখতে পারবে, আবার সেখান থেকে তারা ঋণও নিতে পারবে। এই ক্ষেত্রে কি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসা বাণিজ্য আরো সমৃদ্ধি লাভ করবে। 3 নম্বর পয়েন্ট হলো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হলো মালিকানা। মূলত বাণিজ্যিক ব্যাংকের মালিকানাটা কোনো ব্যক্তির হতে পারে, কোনো প্রতিষ্ঠানের হতে পারে, সরকারের হতে পারে, বা যৌথ মালিকানাধীন ভাবে হতে পারে। তো বাণিজ্যিক ব্যাংকের মালিকানাগুলো অনেকভাবে হওয়া সম্ভব। এর মধ্যে মূলত ম্যাক্সিমাম মালিকানাগুলো ব্যক্তি মালিকানা থাকে, অথবা যৌথ মালিকানা থাকে, অথবা সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো, এটা হলো বিনিময় মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিময় মাধ্যম হিসেবে